তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে প্রথমে জানিয়ে রাখি যে তোমাদের বাইকগুলো তো কোনো এক গ্যারেজ থেকে ফুল সার্ভিসিংটা করিয়ে নিচ্ছ। তো সেই ফুল সার্ভিসিংয়ের মধ্যে এমন কিছু কাজ আছে, সেই কাজগুলো তোমাদের বাইকটাতেও করাচ্ছে। তো সেই কাজটা কি কাজ আজকে কিন্তু এই ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখিয়ে দেব। তো আমি এই কথাটা বলতে পারি যে তোমাদের বাইকটাতে কিন্তু সেই কাজটা আজও পর্যন্ত করানো হয়নি। তো চলো, কি এমন সেই কাজ যার জন্য আজকের এই ভিডিওটি করা। তো আমি আগে সর্বপ্রথম এই বাইকটা খুলে ওয়াশ করে ফেলি, তারপরেই কিন্তু একের পর এক তোমাদেরকে দেখিয়ে দেব। আজকের এই ভিডিওটা কিন্তু ফুল সার্ভিসিংয়ের, অর্থাৎ একটা বাইকের ফুল সার্ভিসিং করতে হলে কোন কোন কাজগুলো করতে হয় সেই বিষয় নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটি। এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ, এই যে বাইকটা আছে এটা কিন্তু প্লাটিনা বাইক। এই বাইকটার পেট্রোল ট্যাঙ্ক, চেন কভার, পিছনের ব্যাক কাউল সমস্ত ভাইজারগুলোই কিন্তু খোলা হয়ে গিয়েছে। তো চলো বন্ধুরা, আগে বাইকটা ওয়াশ করে ফেলি। বর্তমান দিনে আমরা কিন্তু অনেকেই জানি না যে একটা বাইকের ফুল সার্ভিসিংয়ের মধ্যে কি কি কাজ থাকে। তো আজকের এই ভিডিওটি তোমরা দেখলে সম্পূর্ণ ধারণা পেয়ে যাবে। এখন জল মারা কমপ্লিট হয়ে গেল। তো চলো বন্ধুরা, এখন আমরা শ্যাম্পুটা দিয়ে পুরোপুরিভাবে পরিষ্কার করে ফেলবো। এখানে কিন্তু আমরা কখনোই সার্ফও ইউজ করব না। সার্ফটা কিন্তু ক্ষার জাতীয় পদার্থ, তো অবশ্যই সার্ফটা কিন্তু বাইকের রঙের অনেকটাই ক্ষতি করবে, সেই জন্য আমরা শ্যাম্পু দিয়ে ওয়াশ করে ফেলছি। এখানে বাইকটা ধোয়া পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেল। তো চলো বন্ধুরা, এখন আমি একের পর এক পার্ট টু পার্ট তোমাদেরকে দেখিয়ে দিই যে একটা বাইকের ফুল সার্ভিসিংয়ের মধ্যে কী কী কাজ থাকে। আর আজকের এই কাজের মধ্যে একটা সবথেকে গুরুত্বপূর্ণ কাজ তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। চলো এখন আমরা সব খুলবো এই গাড়িটা। এখন যেটা স্প্রে করছি এটা কিন্তু পেট্রোল আর মোবিল একসাথে মিক্সড করে আমরা সমস্ত লোয়ার বডিগুলোতে লাগিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি যেই কাজটির কথা তোমাদেরকে বলেছিলাম যে আজও পর্যন্ত তোমাদের বাইকটাতে করানো হয়নি, সেই কাজটাই কিন্তু আমরা এক্ষুনি দেখাতে চলেছি। তো তার জন্য কিন্তু পিছনের চাকাটা আমরা খুলে ফেলেছি। এখন দুই সাইডের শকার দুটো খুলে বাইরে বের করব, তারপরেই কিন্তু আমি সেই কাজটা তোমাদেরকে দেখিয়ে দেব। ভিডিওর শুরু থেকেই আমি যেই কাজটার কথা তোমাদেরকে বারবার বলে আসছি, সেই কাজটা হলো এই যে সাসপেনশনটা আছে, এই সাসপেনশনটা আমরা খুলে বাইরে বের করে ফেলবো। তারপরে এই সাসপেনশনের মধ্যে দুটো বুশ থাকে, সেই বুশ দুটোতে গিরিশ করে আবার নতুন করে সেটিং করব। তো চলো বন্ধুরা, একটা বাইকের সাসপেনশনে টাইম মতন গিরিশ না করলে সেটা কেমন অবস্থায় থাকে আজকে নিজের চোখেই তোমরা দেখে নাও। একটা বাইকের সাসপেনশনটাকে বাইরে বের করতে হলে দুটো শকার কিন্তু অবশ্যই খুলতে হবে। তো সেই অনুযায়ী আমরা এখানে শকার দুটোই কিন্তু খুলে ফেলেছি। আর চেন কভারের যে ঢাকনাটা আছে সেই ঢাকনাটাও খুলে ফেলবো। তো ফাইনালি আমরা সাসপেনশনের যে অ্যাক্সেলটা আছে সেই অ্যাক্সেলটা খুলে ফেলছি। তো বন্ধুরা, তোমরা একটুখানি ফলো করে দেখো অ্যাক্সেলটা কেমন অবস্থায় আছে। এখানে বেশ কিছুটা জং পড়ে গিয়েছিল। এই দেখো বন্ধুরা, অ্যাক্সেলটা এখানে সাসপেনশনটাকে আমরা পুরোপুরিভাবে বাইরে বের করেই ফেললাম। এই দেখো বন্ধুরা, একটা বাইকের সাসপেনশন কেমন হয় আজকে তোমরা দেখে নাও। অনেকে যারা যারা আজও পর্যন্ত হয়তো বা দেখেছো, কিন্তু নির্দিষ্টভাবে তোমরা নামটাই জানো না। এটাই কিন্তু সাসপেনশন। এখানে সাসপেনশনের বুশ দুটোতে আমরা অবশ্যই গিরিশ করব। তো তার আগে সাসপেনশনটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে ফেলবো। তার জন্যই কিন্তু আমরা এই বাইকের পেট্রোল ট্যাঙ্কি থেকে বেশ কিছুটা পেট্রোল আমরা বাইরে বের করে নিচ্ছি।
সাসপেনশনটাকে পরিষ্কার করার জন্য বেশ কিছুটা পেট্রোল তো আমরা নিয়েই নিয়েছি, সেই সাথে সাথে এই যে পেট্রোল ট্যাঙ্কিটা আছে সেটাও কিন্তু আমরা ওয়াশ করে ফেলেছিলাম। সেই ওয়াশ করার ভিডিওটা তোমাদেরকে আমি দেখাতে পারলাম না, ওটা দেখাতে গেলে কিন্তু অনেক বড় হয়ে যাবে ভিডিওটি। তো চলো বন্ধুরা, এখন সাসপেনশনটাকে আমরা খুব সুন্দরভাবে পেট্রোল দিয়ে পরিষ্কার করে ফেলি। দেখো বন্ধুরা, আজকে আমি এই ফুল সার্ভিসিংয়ের মধ্যে এই যে সাসপেনশনটাকে যেইভাবে গ্রিস করে আবার নতুন করে সেট করছি, এটা কিন্তু কোনো গ্যারেজেই সার্ভিসিংয়ের মধ্যে করবে না। তো তোমরা যদি পারো এক্সট্রা কোনো চার্জ দিয়ে কোনো গ্যারেজ থেকে তোমরা এই কাজটা করিয়ে নাও, তাহলে কিন্তু বাইকটা খুব সুন্দর চলবে। এখানে পেট্রোল দিয়ে এই সাসপেনশনটা তো আমরা পরিষ্কার করেই ফেললাম। তো চলো এখন কোন বুশ দুটোতে আমরা গ্রিস দেব আর কেমনভাবে দেব সেটাও তোমরা দেখে নাও। তো দেখো বন্ধুরা, সাসপেনশনের বুশে তো অবশ্যই গ্রিস দেব। তার আগে চেন স্পকেটের সামনে যে ছোট গিয়ারটা থাকে সেই জায়গাটাতেও বেশ কিছুটা ময়লা পড়ে গিয়েছিল, সেই ময়লাগুলো আগে আমরা পরিষ্কার করে ফেলি। তো দেখো বন্ধুরা, একদম পুরো ঝকঝক করছে। তো চলো, এখানে বাইকটার যে চেনটা ছিল সেই চেনটাতেও বেশ কিছুটা ময়লা পড়েছিল, সেই ময়লাগুলো আমরা পরিষ্কার করে ফেলি এই পেট্রোলটা দিয়ে। এখন যেটা পরিষ্কার করছি সেটা কিন্তু চেন সেটের পিছনের যে বড় স্পকেটটা থাকে। তো বন্ধুরা, এখানে আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস তোমরা জেনে রাখো, এই যে পিছনের বড় চেন স্পকেটটা থাকে সেই স্পকেটে কিন্তু একটা বড় বিয়ারিং থাকে। এই বিয়ারিংটাতেও কিন্তু তোমরা ভেবে দেখো কখনোই কিন্তু গ্রিস করা হয় না। তো আজকে সেই গ্রিসটাও করে দিলাম। তো চলো এখন সাসপেনশনের যে বুশ দুটো আছে সেই বুশ দুটো এখন গ্রিস করে ফেলি। এখন তোমাদেরকে একটু জানিয়ে রাখি, এই যে সাসপেনশনটা আছে এই সাসপেনশনের বুশে টাইম মতন গ্রিস না করে রাখলে কী এমন ক্ষতি হতে পারে। দেখো বন্ধুরা, এটা যদি দীর্ঘদিন ধরে গ্রিস না করা হয় এই বুশের ভিতরে কিন্তু জং ধরে যাবে। আর এর সাথে যে অ্যাক্সেলটা থাকে, এই দেখো সাসপেনশনের সেই অ্যাক্সেলটা, এটার অবস্থা দেখো জং ধরে গিয়েছে দুই সাইডে। আর এইভাবে জং ধরতে ধরতে এই অ্যাক্সেলটা কিন্তু একসময় হালকা হয়ে যাবে, তখনই কিন্তু বাইকটা এক সাইডে টেনে নিয়ে যাবে, কখনো বা মনে হবে যেন বাইকটা এক সাইডে ফেলে দিচ্ছে। এই রকম সমস্যা কিন্তু দেখা দিতেই থাকবে। তো যাই হোক বন্ধুরা, এই বাইকটার সাসপেনশনটাতে তো পুরোপুরিভাবে গ্রিস করা কমপ্লিট হয়ে গেল। এখন এটা আমরা সেটিং করে ফেলবো, তো সেটাও দেখে নাও কেমনভাবে সেটিংটা করতে হয়। আজকে তোমাদেরকে আরও একটা কথা জানিয়ে রাখি, এই বাইকটার সাসপেনশনটাতে আজকে আমরা যেইভাবে গ্রিসটা করলাম এটা কতদিন অন্তর করতে হবে তো সেটাও জানিয়ে দিই। এটা তোমাদের দিন নয়, এটা অন্তত 2 থেকে 2.5 বছরের মধ্যে একবার করে করলে ভালো হয়। আচ্ছা, এখানে সাসপেনশনটা তো পুরোপুরিভাবে সেটিং করা হয়ে গেল। এই সাসপেনশনটা সেটিং করার পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটাও তোমরা দেখে নাও। এই দেখো বন্ধুরা, সেই গুরুত্বপূর্ণ কাজটি, এখানে যেই জায়গাটাতে আমাদের সকারটা থাকে সেই সকারের মধ্য দিয়ে একটা রড থাকে, সেই রডে কিন্তু আমরা গ্রিস লাগিয়ে দিচ্ছি, তাহলে এই রডটাও আর কখনোই জং ধরবে না। এখন এই যে দুই সাইডে সকার ছিল সেই সকার দুটো আবার আমরা সেটিং করে দেব। গ্রিস দেব। তো চলো বন্ধুরা, এখন সকারের যে নাট বোল্ট ছিল আর এখানে যে সাসপেনশনের নাট বোল্ট ছিল সেগুলো ফুল টাইট দিয়ে দিই। এখানে ফুল সার্ভিসিংয়ের কাজ কিন্তু এখনও শেষ হয়নি, এখনও কিন্তু অনেক কাজ বাকি আছে। তো চলো সেই কাজগুলো কি কি সেগুলোও দেখিয়ে দিই। দেখো বন্ধুরা, প্রত্যেকটা বাইকের কিন্তু সামনে পিছনে 2টি করে চাকা থাকে, সেই চাকার মধ্যে কিন্তু বিয়ারিং থাকে, বিয়ারিংয়ের সাথে সাথে 2টো ব্রেক শু থাকে। সেই ব্রেক শুগুলো কিন্তু সিরিজ কাগজ দিয়ে আবার পরিষ্কার করে নতুন করে সেটিং না করলে এই ব্রেকটা কিন্তু ঠিকঠাকভাবে ধরে না। ব্রেক শুটা সিরিজ কাগজ দিয়ে পরিষ্কার করা হয়ে গেল। এখন এই যে বিয়ারিং দুটো থাকে সেই বিয়ারিং দুটোতে আমরা গ্রিস করে নিচ্ছি।
ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাচ্ছিল, সেই জন্যই কিন্তু ভিডিওর স্পিডটা আমি একটু বাড়িয়ে দিয়েছি। তাহলে তোমরা অল্প টাইমের মধ্যে ভিডিওর সম্পূর্ণটা দেখতে পাবে। এখন চেন স্পকেটটা আমরা আবার নতুনভাবে সেটিং করব। এখানে তো দেখতেই পাচ্ছ সামনের যে স্পকেটটা ছিল সেই স্পকেটের মধ্যেও কিন্তু আমরা বেশ কিছুটা গিরিশ দিয়ে দিয়েছি। এখন আমরা চলে আসলাম সামনের চাকাটাতে। তো চলো বন্ধুরা, আগে আমরা সামনের চাকাটা খুলে ফেলি, তারপরেই কিন্তু হ্যান্ডেলের যে বল রেজার সেটটা আছে সেই বল রেজার সেটটাও কিন্তু গিরিশ করব। এখানে সামনে যে চাকাটা ছিল সেই চাকাটা খুলে ফেলেছি, টি সেটটা ছিল সেটাও নামিয়ে নিয়েছি। তো চলো এখন বল রেসার সেটটা গিরিশ করব। এই দেখো বন্ধুরা, বলগুলো কেমন অবস্থায় আছে। এই বলগুলো কিন্তু দেখেই বোঝা যাচ্ছে অনেক দিন গিরিশ করা হয়নি। তো এগুলো একদম পুরো শুকিয়ে রয়েছে। তো চলো বলগুলো আগে আমরা পেট্রোল দিয়ে পরিষ্কার করে নেব, তারপরে আবার নতুন করে গিরিশ দিয়ে সেটিং করব। এখন কিন্তু তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে একটা বাইকের হ্যান্ডেলের যে বল রেসার সেটটা থাকে সেটা কতদিন অন্তর গিরিশ করতে হয়। তো আমি তোমাদেরকে অবশ্যই বলবো বছরে অন্তত একবার তোমরা গিরিশ করো, তাহলে দেখবে সামনের যে হ্যান্ডেলের বল রেসারটা থাকে সেটা কিন্তু খুব সুন্দরভাবে থাকবে। এখানে হ্যান্ডেলের বল রেসার সেটে তো গিরিশ করা হয়েই গেল। এখন সামনের যে শকার সেটটা ছিল সেটা আমরা আবার সেটিং করে ফেলছি। তো চলে আসলাম সামনের যে চাকাটা, সামনের চাকায় কিন্তু দুটো বিয়ারিং থাকে, সেই বিয়ারিং দুটোতে গিরিশ করে নিচ্ছি। তারপরেই কিন্তু এই ব্রেক শুটা ছিল, সেই ব্রেক শুটা আমরা সেটিং করেছিলাম। তো এখন চলে আসলাম এয়ার ফিল্টার। প্রত্যেকটা বাইকেরই কিন্তু এয়ার ফিল্টার থাকে। তো এই দেখো বন্ধুরা, এই বাইকটার এয়ার ফিল্টারটা কিন্তু যথেষ্ট ভালো ছিল, এটা অসুবিধে নেই। তো আমরা এই এয়ার ফিল্টারটা আবার পরিষ্কার করে সেটিং করে দিয়েছিলাম। তো এখানে এই যে প্ল্যাটিনা বাইকটা ছিল, এই প্ল্যাটিনা বাইকটার ফুল সার্ভিসিংয়ের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল। আমরা এখন পালিশ করে নিচ্ছি, এরপরেই কিন্তু বাইকটা চালিয়ে দেখব যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। বাইকটা এখন ট্রায়াল দিয়ে আসবো, তারপরে তোমাদেরকে জানাবো যে বাইকটা কেমন ফিটিং হলো। এখানে এই বাইকটার সাসপেনশনটাতে গিরিশ করার পরে বাইকের পিছনের সাইডটা খুব সুন্দরভাবে খেলছে। বেশি দূর আমি যাইনি, আর বেশি দিন যাইনি। তো চলো বন্ধুরা, এখানে যে প্লাটিনা বাইকটা ছিল এটার ফুল সার্ভিসিং করা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর কোন কোন কাজগুলো করার দরকার সেটাও তো তোমাদেরকে জানালাম। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি, দেখা হবে আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।